যেদিন নিজের কুৎসিত লালসা চরিতার্থ করার জন্য গরিব ঘরের এক পরমা সুন্দরী নিরীহ মহিলাকে মিথ্যে বিয়ের আশ্বাস দিয়েছিলেন, সেদিন থেকে শুরু হয় এই গল্পের। এবং সেই নিরীহ নিরপরাধ মহিলার গর্ভে জন্ম নেয় বান্টি চৌধুরীর ঔরসজাত একমাত্র সন্তান, যিনি আজকের এই কেসের বাদী জনাব শান্ত চৌধুরী। আমি কি করলাম? আমার অপরাধ কি ক্ষমার যোগ্য? কিন্তু ক্ষমা আমাকে তো পেতেই হবে, যে কোনো মূল্যে। মা, কি বললেন? শান্ত এত নিচে নেমে যেতে পারলো? হ্যাঁ, আমি বলবো, কোর্টে মামলার অতীত ইতিহাস সম্পূর্ণ তুলে ধরব। ইওর অনার, এই কেসের সত্যিকার মূল্যায়ন করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 22 বছর পূর্বের একটি ঘটনাতে। এই শহরের এককালের নামকরা ব্যারিস্টার জাস্টিস রায়হান চৌধুরীর একমাত্র পুত্র, বয়ে যাওয়া বকাটে লম্পট বান্টি চৌধুরী, যিনি বর্তমানে স্ত্রীকে খুন করার দায়ে জেলে আছেন। সেই বান্টি চৌধুরী যেদিন নিজের কুৎসিত লালসা চরিতার্থ করার জন্য গরিব ঘরের এক পরমা সুন্দরী নিরীহ মহিলাকে মিথ্যে বিয়ের আশ্বাস দিয়েছিলেন, সেদিন থেকে শুরু হয় এই গল্পের। এবং সেই নিরীহ নিরপরাধ মহিলার গর্ভে জন্ম নেয় বান্টি চৌধুরীর ঔরসজাত একমাত্র সন্তান, যিনি আজকের এই কেসের বাদী জনাব শান্ত চৌধুরী। সমস্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে জনাব সাজ্জাদ হোসেনকে বেকসুর খালাস দেওয়া হলো। আমি কি করলাম? আমার অপরাধ কি ক্ষমার যোগ্য? কিন্তু ক্ষমা আমাকে তো পেতেই হবে, যে কোনো মূল্যে। মা, তুমি চলে যাও। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। সংসারের মায়া বাড়িয়ে লাভ নেই। যাকে পেলে পুষে মানুষ করলাম, সেই সন্তানই যখন আমাদের অস্বীকার করলো, তুমি তখন এখানে থেকে আমাদের কি কাজে আসবে? আমি থাকবো না। আমি প্রমাণ করে দিতে চাই পৃথিবীর সব সন্তানেরাই প্রতারক নয়। হ্যাঁ ঝন্টু, প্রায়শ্চিত্ত করা এখনো সময় আছে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ হ্যাঁ, প্রায়শ্চিত্ত। বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, অপরাধ করেছে, তার কোনো ক্ষমা নেই। যে কোনো মূল্যে তাদেরকে খুঁজে বের করে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু এখন তাদেরকে কোথায় খুঁজে পাবি? সম্রাট আকবর তার সন্তানের জন্য নগ্ন পায়ে রাজস্থান মরুভূমির তপ্ত বালু পেরিয়ে মাজারে গিয়েছিলেন। আর আমি কিনা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাদেরকে খুঁজতে পারবো না। আমাকে যে পারতেই হবে বন্ধু, আমাকে যে পারতেই হবে। কে? তোমার জন্মদাতা পিতা। সেজন্য বোধহয় জন্মই আমার আজন্ম পাপ। তুমি কি বলতে চাইছো? কোনোদিন কোনো কারণে চলার পথে যদি পিতৃ পরিচয়ের কোনো প্রয়োজন হয়, সেদিন কাগজে আপনার নামটা আমি লিখে দেব। কিন্তু আমি বিশ্বাস করি সেটার প্রয়োজন হবে না। শান্ত,
আমার মাতৃহত্যার রক্তে রঞ্জিত ওই দুটি হাত আমার দিকে না বাড়ালেও চলবে। আমি জানি আপনি আমাকে স্নেহ মমতা কিছুই দিতে আসেননি এখানে, অথবা আমাকে পুত্র বলে স্বীকৃতি দিয়েও আপনি ধন্য হতে চান না। আপনি যা চান তা হলো আমার সম্পত্তি, আমার অর্থ। অন্যের সন্তানকে লালন পালন করার ইতিহাস পৃথিবীতে অনেক আছে, কিন্তু বিনা স্বার্থে পরের ছেলের জন্য নিজের মাতৃত্বকে পিতৃত্বকে বিসর্জন দেওয়ার এক অভূতপূর্ব দৃষ্টান্ত সৃষ্টিকারী দুজন মহামানবকে এই আমি নিজ হাতে এই বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছি। কেন জানেন? আপনার মতো একজন শয়তানের রক্ত আমার এই শিরা উপশিরায় ধমনীতে মিশে আছে বলে। চল বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। সোজা হাতে যে ঘি উঠবে না, এতদিন জেল খেতেও সেটা বুঝতে পারোনি। আমি এত সহজে ছাড়বো না, আমি এর শেষ দেখবো।